আমাদের প্রতিদিনকার জীবনে নানা বৈচিত্র্য আর প্রয়োজনীয় সব খবর দিয়ে সাজানো ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজনের পুরোটা সময় জুড়ে সাথে থাকবো আমি শরীফুল হক। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে জানিনে কিছুতেই কেন যে মনও লাগে না। গানের এই কথাগুলো বলে দেয় বর্ষার দিনের আবহ। এসেছে বর্ষাকাল, তাই তো উদীচী প্রতিবারের মতো আয়োজন করেছে বর্ষা উৎসবের, যেখানে নাচে গানে আর কবিতায় আনন্দ ঘন সময় কাটায় উপস্থিত সবাই। গানে গানে এভাবে উদ্বোধন হলো উদীচীর বর্ষা উৎসব। পান্থকুঞ্জ জেগে আছে, হত্যা হলে একটি বৃক্ষ, লড়াই হবে তোমার সাথে, এই স্লোগানকে প্রতিপাদ্য করে এবারের আয়োজন। নাচ, বর্ষাকথন আর সুরের ঝংকারে মুখরিত হয় বাংলা একাডেমির নজরুল মঞ্চ। শহুরে জীবনে এ যেন প্রাণ প্রকৃতির মেলবন্ধন। শহর কেন্দ্রিক যারা এসব প্রোগ্রামে না আসলে বুঝতেই পারি না যে আসলে বর্ষা একটা প্রোগ্রাম হচ্ছে বা বর্ষা কি। আমি যখন স্টুডেন্ট তখন থেকে আমি দেখে এসেছি উদীচী এই প্রোগ্রামটা করে আসে। সেক্ষেত্রে আমার সংগঠনের শিশুদের নিয়ে যখন আমি জয়েন করতে পেরেছি আসলেই ভালো লাগছে। উদীচী মনে করে যে বর্ষা উৎসবটা বাংলাদেশ তথা নগর জীবনে খুব বেশি করে উদযাপন করা দরকার, স্মরণ করা দরকার, যাতে এই সর্বপ্রাণের বিষয়টা যেন মানুষের মধ্যে আরও জাগ্রত হয়। এবারের বর্ষা উৎসবের মাধ্যমে কেবল আষাঢ়ের আহ্বান নয়, সাথে বৃক্ষনিধন এবং গণহত্যার বিরুদ্ধেও এ যেন এক জোরালো প্রতিবাদ, জানালেন আয়োজকরা। শুধুমাত্র বর্ষা ঋতু নয়, অন্যান্য ঋতুর যে ভিন্নতা এবং ঋতুর যে প্রভাব, সেই ঋতুগুলো কিন্তু আস্তে আস্তে পরিবর্তিত হতে যাচ্ছে। কারণ আমরা মাঠঘাট দখল করছি, আমরা নদী নালা দখল করছি, খালবিল দখল করছি, বন উজাড় করে দিচ্ছি। উৎসব শেষে শিল্পীদের হাতে স্মারক হিসেবে তুলে দেওয়া হয় গাছের চারা। সবুজের নিদারুণ অভাব। মুন্সনৈশী, চ্যানেল 24, ঢাকা। বিশ্বের সকল বাবাদের প্রতি রইল শ্রদ্ধা আর ভালোবাসা। আজ বিশ্ব বাবা দিবস। সন্তানের প্রতি পিতার ভালোবাসা, ত্যাগ, অবদান কখনোই প্রকাশ করে শেষ করা যায় না। তবুও বছরের এই একটা দিন পৃথিবীর সকল বাবাদের জন্য বিশেষভাবে উদযাপন করা হয়। কবে থেকে উৎপত্তি বাবা দিবসের? বিশেষ দিনে জানব সেই গল্প। অনেক সময় তিনি ঈদের নতুন পাঞ্জাবিতে নিজেকে সাজান না, কারণ সন্তানের হাসিটাই তার কাছে সবচেয়ে বড় উৎসব। ঘামে ভেজা শার্টে রোদে পুড়ে ফিরেন, কিন্তু হাতে থাকে সন্তানের প্রিয় ফলের প্যাকেটটা। একজন বাবা যিনি কাঁধে নিয়ে যান সংসারের পাহাড় সম ভার। নিজের ভালোবাসা প্রকাশে নিঃশব্দ তিনি, তবু প্রতিটি ত্যাগেই উচ্চারণ করেন তোমার জন্যই সব। জুন মাসের 3য় রোববার আজ, যেদিনে বিশ্বজুড়ে পালিত হচ্ছে সেই মানুষটির দিন যিনি সবকিছুর ছায়া হয়ে থাকেন পাশে। ফাদার্স ডে, সেই নীরব যোদ্ধাকে শ্রদ্ধা জানানোর একদিন, যার ভালোবাসা শব্দে ধরা পড়ে না, তবু অনুভবের গভীরে প্রতিধ্বনি হয়ে থাকে আজীবন। যিনি ভালোবাসতে জানেন কিন্তু বলার ভাষা খোঁজেন না। ফাদার্স ডে উদযাপনের ইতিহাস শুরু হয়েছিল 1 শতাব্দীরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রে। এই দিবসটির পেছনে রয়েছেন এক সাহসী নারী, সোনোরা স্মার্টডোট। ছোটবেলায় তিনি মাকে হারিয়েছিলেন। তার বাবা গৃহযুদ্ধের প্রবীণ সৈনিক উইলিয়াম জ্যাকসন স্মার্ট একাই 6 ছেলে মেয়েকে করেছিলেন মানুষ। 1909 সালে মা দিবস পালনের একটি ধর্মীয় ভাষণ শুনে সোনেরার মনে হয় বাবারাও তো সমান ভালোবাসা ও স্বীকৃতির দাবিদার। তার চাওয়া ছিল বাবার জন্মদিন 5 জুনই পালন হোক ফাদার্স ডে, কিন্তু প্রস্তুতির অভাবে উদযাপনটি পিছিয়ে যায় জুনের 3য় রোববারে। অতঃপর 1910 সালে ওয়াশিংটনের স্কোপানে প্রথম ফাদার্স ডে পালিত হয়। সোনেরা এরপর বহু বছর ধরে দিনটির স্বীকৃতির জন্য সংগ্রাম করে যান। 1930-এর দশকে তার প্রচার আবার নতুন করে শুরু হয়। অবশেষে 1972 সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের স্বাক্ষরে এই দিনটি জাতীয় ছুটির মর্যাদা পায়।
আজ বিশ্বের ৮৭টিরও বেশি দেশে বিভিন্ন আয়োজনে স্মরণ করা হচ্ছে সেই মানুষটিকে যিনি নিজের চাওয়া বাদ দিয়ে শুধু সন্তানের পাওয়ার জন্য লড়ে যান আজীবন। তার প্রতি ভালোবাসা জানানোর জন্য একটা দিনই যথেষ্ট নয়, তবু এই দিনটি মনে করিয়ে দেয় বাবা আছেন ছায়ার মতো, নীরব ভালোবাসার মতো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সবেই শেষ হলো ঈদুল আজহা। ছুটি কাটিয়ে কর্মব্যস্ত জীবনে ফিরেছে সবাই, খুলেছে শপিং জোনও। দর্শক এবারে মার্কেট ঘুরে দেখাবো কেমন চলছে সেখানে বিকি কেনার ব্যস্ততা। কোরবানি ঈদের টানা ছুটির পর খুলতে শুরু করেছে রাজধানীর বিভিন্ন শপিং মলগুলো, যেখানে প্রতিনিয়ত ক্রেতার আনাগোনায় মুখরিত। সেখানে চিত্র আজ কিছুটা ভিন্ন, ক্রেতা শূন্য শপিং মল। টানা ছুটিতে স্কুল, কলেজ, অফিস, আদালত পুরোদমে না খোলায় মার্কেটগুলোর এমন পরিস্থিতি। তাই অলস সময় পার করছেন দোকানিরা। বেচা বিক্রি কম হতেছে, কাস্টমার নাই, গরমের কারণে আমাদের কাস্টমার আসতেছে না। হয়তো সন্ধ্যার পরে কিছু কাস্টমার আসে। স্কুল কেন্দ্রিক কাস্টমারগুলো একটু বেশি হয়, তো স্কুল বন্ধ থাকার কারণে আমাদের এখন বেচা বিক্রিটা খুবই ঢাল সিজন যাচ্ছে, একবারে ঢাল যাচ্ছে। ব্যবসা গরমে ক্রেতার কথা মাথায় রেখে বিক্রেতারা কালেকশনে রেখেছেন সুতি ও এক্সপোর্ট কোয়ালিটির নানা পণ্য। ক্রেতার উপস্থিতি কম থাকলেও সপ্তাহখানেক বাদেই বাড়বে ক্রেতার আনাগোনা, বাড়বে বিক্রি কেনার গল্প, এমনটাই প্রত্যাশা রাখছেন দোকানিরা। ছুটিতে গেছে আতখালি, গ্রামের বাড়িতে গেছে আতখালি, তো হয়তো আগামী মাস থেকে বেচা শুরু হবে। এই মাসটা এমনই চলবে। ঈদ ভাঙা বাজার, অনেক আসতেছে, বাড়ি থেকে আসতেছে, কেউ কর্মস্থান যোগ দেবে বাড়ি থেকে আসার পরে, তারপরে এই টুকটাক হবে ইনশাল্লাহ। আমাদের মার্কেটে কোনো লোক নেই, তো আমরা আশা করি ইনশাল্লাহ এই সপ্তাহ পরে আগামী সপ্তাহ থেকে কিছুটা হয়তোবা ঘুরে দাঁড়াবে মার্কেট। ঈদের শেষ সময় অনেকেই করতে পারেননি ঈদ কেনাকাটা, তাই ঈদ পরবর্তী সময়ে ক্রেতারা সারছেন প্রয়োজনীয় কেনাকাটা। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। অনেক দম্পতি আছেন যাদের সুন্দর সাজানো গোছানো ঘর থাকলেও মনে নেই আনন্দ, কারণ অনেক চেষ্টা করেও যে কোল জুড়ে আসছে না সন্তান। অনেকেই এমন সমস্যায় সাধারণত নারীদের অসুবিধে মনে করলেও বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় পুরুষের সন্তান জন্মদানের অক্ষমতা। কি ভুলে বাড়ছে পুরুষের বন্ধ্যত্বজনিত সমস্যা? চিকিৎসকের পরামর্শে এবারে তা জানব। আজকাল যে সমস্যাটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে আমার চেম্বারে যখন অনেক রোগী আসে তাদের মধ্যে ম্যাক্সিমামই আসে হচ্ছে প্রজনন সমস্যাটা নিয়ে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই মেয়েদের থেকে পুরুষদের সমস্যাটা বেশি থাকে। তো সেক্ষেত্রে অনেক কিছু আমরাকে দায়ী করি। এর মধ্যে 5-6টি পয়েন্ট হচ্ছে যে মানসিক চাপ, এরপরে হচ্ছে ইসলামিকভাবে যদি আমরা বলতে চাই যে কোনো কিছুতে আমাদের যে টাকনু থাকে, টাকনুতে ভাইটামিন ডি বা রোদ সেটা লাগাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকাল সবাই জুতা, মোজা, প্যান্ট একদম শু পরে একদম ফর্মাল লুকে যখন যায় তখন হচ্ছে ওই রোদটা তখন তার গোড়ালিতে আমরা লাগাতে পারি না। এবং ধূমপানও অনেকাংশে দায়ী থাকে, যারা ধূমপান করে। সব কিছুর মূলে হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস বা আমাদের লাইফস্টাইলটা ডিপেন্ড করে। তো অনেকেই না জেনে এই গরমে বা শীতে বা যে কোনো সময় তারা হচ্ছে পুদিনা টাইপের পুদিনা যে পাতাটা, পুদিনার জুস খেতে খুব পছন্দ করে। বাট পুদিনা কিন্তু আমাদের আসলে টেস্টোস্টেরন লেভেলটা অনেক অংশে কমিয়ে দেয়। ডিম, দুধ, প্রোটিন তো অবশ্যই খাবে, তার পাশাপাশি আমাদের টেস্টোস্টেরন বাড়াতে সবচেয়ে যেটা সাহায্য করে সেটা হচ্ছে আনার বা বেদানা, পোমেগ্রেনেট যেটাকে বলে। এরপর হচ্ছে তরমুজ, বিচিসহ তরমুজ যদি ব্লেন্ড করে জুস করেও খেতে পারে। বাদাম, আখরোট এবং বিভিন্ন ধরনের সি ফুড আইটেম, এটাও যদি টুকটাক কনজাম্পশন করা হয় তাহলে হচ্ছে আমাদের পুরুষের যে টেস্টোস্টেরনটা এটা অনেক বাড়বে। ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আজ ছিল এই আয়োজন আপনাদের জন্য। জীবনযাপনের রঙিন বা সাদা কালো যে কোনো রকম খবর নিয়ে দেখা হবে আগামীকাল একই সময়ে একই চ্যানেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।